দেখুন, সারা বাংলা জুড়ে হচ্ছে এবং ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি মাথার উপরে গার্জিয়ান হিসেবে আছে বলেই এগুলো করা সম্ভব হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 2011 থেকে আজ 2026 হয়ে গেল। বাংলার জনগণের জন্য উনি যা যা প্রকল্প নিয়েছেন, স্কিম নিয়েছেন, সেগুলো কিন্তু অক্ষরে পালন করেছেন এবং সেগুলোকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। এবং আমি মনে করি মা যেরকম নিজের সন্তানকে নিজের আঁচলে আগলে রাখে এবং টোটাল এটাই সুপারভিশন করে, সেই জায়গায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষের যেটা করছেন। এবং সেই জায়গায় আমরা আরও বড় একটা প্রমাণ পেয়েছি এসআইআর নিয়ে, যেভাবে বাংলার মানুষ হেনস্থা হচ্ছিল, এসআইআর নিয়ে যেভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল, সেই জায়গায় কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু সেই রায়টা নিয়ে এসেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষের কাজটা কে করছে এবং উনি আছেন বলেই এতগুলো পরিষেবা দেওয়া কিন্তু সম্ভব হয়ে উঠছে। প্রত্যেকটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা লোকাল বডি যারা রয়েছে তারা সেই প্রতিশ্রুতিগুলো মানুষকে দিতে পারছে। দেখুন, অনেকজন আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছে যে বিরোধীরা অনেক কিছু অপপ্রচার করছে, যুব সমাজদেরকে অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আমি একটাই কথা ওনাদেরকে বললাম এবং আপনাদেরকেও বলছি, যারা ধরুন আজকে লাইনে দাঁড়িয়েছে, যারা ভাই বোনেরা দাঁড়িয়েছে, যারা সব অ্যাপ্লাই করছে, বঞ্চিত হচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বুঝতে পারবেন যে এই টাকাটা পেলে তাদের কি বেনিফিট হবে এবং তারা কি উপকৃত হবে। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্টের দেখার কথা হলো যে অল ওভার ইন্ডিয়া যেন মানুষ ঠিকঠাক করে থাকতে পারে, পরিষেবা ঠিকঠাক করে পায় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম যেন সেভাবে থাকে। সেখানে কিন্তু সেই স্কিম কিন্তু আমাদের কোনো জায়গায় দৌড়া দেখতে পাচ্ছি না, বাট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম কিন্তু দৌড়া আমরা পাচ্ছি। এবং বাংলার রোল মডেলটাকে কিন্তু অনেক স্টেট চুরি করার চেষ্টা করছে, বাট পুরোটা কমপ্লিট করতে পারছে না। কেন? পুরোটা করতে গেলে পরে সেই স্বচ্ছতা থাকতে হবে এবং মানুষকে যে কমিটমেন্ট করবে সেটাকেও বজায় রাখতে হবে। কিন্তু এটা প্রমাণিত হয়ে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই কিন্তু এইগুলো করা সম্ভব এবং মানুষের